সালটা 2002 সালের জুলাই মাস। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে ইডি তল্লাশিতে শোরগোল পড়ে যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠের 2 ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই ঘটনায় জড়িয়ে যায় পার্থর নাম। ওই বছর 23শে জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন তিনি। শিক্ষক নিয়োগের পাশাপাশি নাম জড়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ মামলাতেও। ইডির পর গ্রেফতার করে সিবিআই। এরপর কেটে গেছে 3 বছরের বেশি সময়। মাঝে জেল মুক্তির আবেদন করে একাধিকবার আদালতে দ্বারস্থ হয়েছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক, কিন্তু তিনি নিয়োগ দুর্নীতির মূল মাথা। কেন্দ্রীয় সংস্থার দাবিকে মান্যতা দিয়ে আদালত পার্থর জামিন খারিজ করে দিয়েছিল। যদিও কয়েকদিন আগে বেশ কয়েকটি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছিল নিম্ন আদালত। পরবর্তীতে জামিন দেয় সুপ্রিম কোর্ট। তারপর থেকে চলছিল অপেক্ষা। সংশোধনাগারের ঘুপচি ঘর, পুলিশের হাতকড়া পর্ব পেরিয়ে মুক্তি মিলল মঙ্গলবার। নাকতলার বাড়িতে ফিরলেন তিনি। তার জামিন নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, জেল মুক্তির অর্থ এই নয় যে অভিযোগ থেকে মুক্ত হয়েছেন। জামিনের অধিকার রয়েছে প্রত্যেক অভিযুক্তের। প্রকৃত ঘটনা জেলের বাইরে এসে বলবেন বলে আশা প্রকাশ করেছেন। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবেন এর অর্থ এই নয় অভিযোগ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। বেল পাওয়ার অধিকার প্রত্যেক অভিযুক্তের আছে, সেই হিসেবে আইন তাকে বেল দিয়েছেন। কিন্তু মাছখায় যে সব পাখিটা মাছরাঙাটাই কলঙ্কিনী, এটা তো হতে পারে না। আমরা আশা করব যে পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত অবস্থান জেলের বাইরে এসে বলবেন। গত বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার জন্য বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তিনি। ঘরে ফেরার দিনে হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে ভিড় জমিয়েছিলেন পার্থ ভক্তরা। তাদের একটাই দাবি, বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে তাকে প্রার্থী করতে হবে। অত্যন্ত আজকে আনন্দের দিন, কারণ দাদা আমাদের 25 বছরের বিধায়ক এবং উনি আমাদের বেহালা পশ্চিমের জন্য যা করেছেন, উনি ভালো ছাড়া কোনোদিন খারাপ কিছু করেননি। আজকে সত্যের জয় হয়েছে, এটাই বড় কথা। আগামী দিনে আমরা প্রার্থীকে আবার বেহালায় চাই। খুব ভালো লাগছে। আমরা এতদিন আশা করে বসেছিলাম যে কবে উনি বাড়ি ফিরবেন, তো আজকে সত্যের জয় হয়েছে, আমরা খুব আনন্দিত। জামিনের দিনে হাসপাতালের বাইরে দেখা যায়নি তৃণমূলের কোনো শীর্ষস্থানীয় নেতাকে। তাহলে কি দল প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দূরত্ব রাখতে চাইছে? গ্রেফতার হওয়ার পরে পরেই দল থেকে বহিষ্কার করা হয় তাকে, যা অন্য কোনো অভিযুক্তকেই করা হয়নি। বাড়ি ফেরার দিনে কোনো কথা না বললেও পরে কি পার্থ চট্টোপাধ্যায় মুখ খুলবেন? এদিকে দীর্ঘদিন পরে তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়। শাসক দলের অন্দরে খবর, শোভনকে পার্থর বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী করা হতে পারে। আর সেটা যদি হয়, সেক্ষেত্রে তৃণমূলে পার্থর যুগ শেষ, তা বলাই যায়। নিউজ টাইম।